না হলে হযরত আলীর মতো একটা বক্তা নাম করে বলছি, এই বক্তা কি করে স্টেজে তুলতে পারে? আরে আহলে হাদিসের স্টেজে কি করে হযরত আলীর মতো বক্তা উঠে? যার শুধু বক্তব্যটাই থাকে খেপাখাপির গল্প, যার বাসরাত্রের গল্প, কার হাগার গল্প, কার প্রেম কাহিনীর গল্প, কোন বেটা বেটি কি করেছে, কার বেটি কাকে নিয়ে পালিয়েছে, কার বউ কোথায় নিয়ে পালিয়েছে, কোথায় কি হয়েছে, এগুলোই তার বক্তব্য। আর শুধু গান, গীত, এই গীত আর গান দিয়ে কয়েকটা বক্তা স্টেজ ভরিয়ে তুলেছে। এই বক্তাকে নিয়ে এসে যদি আপনি মনে করেন সমাজ পরিবর্তন করবেন, সমাজের বিভ্রান্তি নিরসন করবেন, অসম্ভব হতেই পারে না। ওই যে হযরত আলীর কদিনকে আগে দেখছিলাম একটা ভিডিও, একটা খেপা ছেলে, ও শুয়েছিল। আরে ও তো শোবে না, কি করবে? ওর জালসা শুনতে গেলে শুতেই মন চাবে। ও শুয়েছিল, শুয়ে থাকতে গিয়ে দেখা যাচ্ছে ওর মোবাইলটা হারিয়ে গেছে। তো মোবাইলটা হারিয়ে গেছে, ও মোবাইলের কথা বলতে এসেছে। তো কত বড় মোবাইল, কি মোবাইল, বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে দেখাতে লাস্ট পর্যন্ত ওই বাচ্চাটার স্টেজে ভরা মজলিসে তার লজ্জাস্থানে হাত দিয়ে ইয়ার কি করছে। বলেন এটা কোনো আদর্শ সম্পূর্ণ আলেমের কাজ হতে পারে? বলেন এটা হতে পারে? এই বক্তাকে নিয়ে আপনি স্টেজে তুললেন মানে, এই বক্তাকে নিয়ে আপনি জালসা করলেন মানে, আরে ওই মাদ্রাসা আপনি বন্ধ করে দেন। কে বলেছে আপনাকে মাদ্রাসা চালাতে হবে? এই বক্তাকে নিয়ে এসে নারীকে পাগল করে, পুরুষকে পাগল করে, আজকে পরিবেশ নষ্ট করে এই বক্তা দিয়ে আপনাকে জালসা করতে হবে, টাকা তুলতে হবে? কে আপনাকে বলেছে? ওই মাদ্রাসা দরকার নাই, ওই মসজিদের দরকার নাই। যেই মসজিদে এইরকম বক্তা লাগে, ওই মাদ্রাসায় এরকম বক্তা লাগে, ওই মাদ্রাসাটাই বন্ধ করে দেন। ওই মাদ্রাসাটাই হচ্ছে আজকে অশান্তির মূল, ওই মাদ্রাসাই হচ্ছে পাবলিকের মধ্যে বিভ্রান্তি করার মূল। কালকে আমার বিরুদ্ধে অনেক বক্তা ফতোয়া দিতে শুরু করবে, মাদ্রাসা বন্ধ করতে বলেছ। কেন বলবো না? তোমার ওই মাদ্রাসার কারণেই তো ফিতনা তৈরি হয়। তোমার ওই মাদ্রাসাতে গিয়ে পুরুষ নারী প্রেম করা শিখে, ও জালসা শুনে বাড়ি আসে, তখন শুধু হাসতে হাসতে আসে, কি অভিনয় হয়েছে ওটাই বলতে বলতে আসে, জীবনে পরিবর্তনের কোনো কথা বলে গো? আরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহর মতো, শেখ আনোয়ারুল হক ফাইজির মতো, শেখ আব্দুল্লাহ সালাফির মতো, শেখ মুজাফফর বিন মুহসিনের মতো বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতে হবে। জাতির পরিবর্তন হবে, একজন হলেও পরিবর্তন হয়ে বাড়ি যাবে, তার কলিজায় গিয়ে আঘাত লাগবে, তীরের মতো বেঁধে যাবে। একজন নারী হলেও পরিবর্তন হবে। জালসা দিয়ে, মাহফিল করে, ধর্মীয় সভা করে আপনার জীবন কামিয়াব হয়ে যাবে যদি একটা মানুষ পরিবর্তন হয়। হাজারো এদেশের যুবক পরিবর্তন হয়েছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে, হাজারো এদেশের মানুষ পরিবর্তন হয়েছে শেখ আব্দুল্লাহ সালাফির বক্তব্যে, হাজারো মানুষের দেশে মানুষ পরিবর্তন হয়েছে শেখ মতিউর রহমান মাদানীর বক্তব্যে। তোমার মতো হযরত আলীর বক্তব্যে, তোমার মতো বজ্রদুতি চাচার মতো বক্তব্যে মানুষের কোনো পরিবর্তন হয়নি, শুধু বিভ্রান্তি হয়েছে, শুধু বিভ্রান্তি হয়েছে। সম্মানিত সুধী, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে। হাদিস